হাই জান, কেমন আছো সবাই? তো আজকে ফার্স্টে আমি একটা জিনিস বলে দিই। আমার ফিল হচ্ছে আম, যে কেউ আছো যে নিজের মনের কথাটা বুঝতে পারছো না, ঠিক আছে? এখন কার এনার্জি তুমি বলতে পারবে, বাট ভীষণভাবে ফিল হচ্ছে যে কোথাও আমাদের হয় না যে ভেতর থেকে একটা আওয়াজ বেরোয়, ঠিক আছে? তো সেই আওয়াজটা কোথাও তোমাকে একদম চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা বলতে চাইছে, বোঝাতে চাইছে। আর সেই জিনিসটা তুমি কোথাও একটা ইগনোর করছো, বা বুঝেও বুঝছো না, বা শুনেও শুনছো না। এরকম একটা এনার্জি পিক করছি। এবারটা কী বিষয়, রোম্যান্টিক্যালি কোনো বিষয়বস্তু নাকি অন্য কিছু, তো সেটা আমি দেখবো। হয় না যে মাঝে মাঝে না আমাদের কিছু ভুল হয়ে যায় জীবনে। তো সেই ভুলগুলোর জন্য না আমরা নিজেদের মনের কথা, ইনটিউশন, এগুলো শুনতে, মানে কি বলবো, শুনতে চাই না আর কি। মনে হয় যে ভাই আবার কিছু ভুল হবে। তো অ্যাকচুয়ালি যদি কেউ সত্যি বলে থাকে, সত্যবাদী হয়, তো সেটা একমাত্র তোমার ইনটিউশন, আর কিন্তু কিছু না। হ্যাঁ, আমরা যদি ভেবে চিনতে অনেক সময় কাজ করি সেটাও ভুল হতে পারে কিন্তু, বাট ইনটিউশন, গাট ফিলিং যেটাকে বলা হয় সরল ভাষায়, সেটা কখনো ভুল হতে পারে না। তো এরকম তোমার ভেতর থেকে না একটা, এখানে যে মেসেজটা আমি পাচ্ছি সেটা আমি একটু বলি। লিসেন টু দ্য ইটারনাল সং অফ ইউর সোল। তোমার আত্মার যে গান, তাকে শোনো। কোথাও সেটাকে তুমি ইগনোর করছো, এটা করতে তুমি পারো না। ওকে, বটম অফ দ্য ডে কি বেরোলো দেখি। এ পার্টনারশিপ ফর দ্য নিউ এজ। ও মাই গড, ইট ইজ টাইম টু ওয়েলকাম ইট। ওকে, নাম্বার 30, নাম্বার 33 ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। ওকে, সো বুঝতেই পারছো যে লেখাটা পড়লাম, একটা নতুন পার্টনারশিপ তোমাদের জন্য ওয়েট করছে। অবশ্যই এটা আমি বলবো রোম্যান্টিক্যালি, বিকজ কার্ডটা ভীষণ ভীষণ বিউটিফুল একটা কার্ড দেখতে পাচ্ছ। সো দেখো, আমি জানি না কার কত বয়স, এখানে একটা এজের কথা উল্লেখ আছে, ঠিক আছে? তো মেবি তোমরা অনেক পেরিয়ে এসেছো, আর মেবি তোমাদের লাইফের আগেও ভালোবাসা এসেছে। মেবি একটা এমন এজে দাঁড়িয়ে আছো যেখানে নতুন আশার কথা কল্পনায় আনতে পারো না, বাট এখানে সেটা সেই জন্যই হয়তো তোমাকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে পার্টনারশিপ ফর দ্য নিউ এজ। আমার এখন বুঝতে একটু সুবিধা হলো যে কেন তুমি মনের কথা শুনছো না। বিকজ আমার মনে হচ্ছে যে তোমার এমন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই মুহূর্তে, বা হতে চলেছে, যে জিনিসটা তোমার আশাতীত, মানে তুমি সেটা আশা করোনি, আনএক্সপেক্টেড কিছু একটা। এবং এটা খুব নর্মাল একটা জিনিস নয়, একটু অ্যাবনর্মাল জিনিস, একটু অন্য রকম জিনিস, যে জিনিসটা তুমি লাইফে আনতে মেবি একটু পিছু পা হচ্ছ। তো সেই কারণে কোথাও একটা তুমি নিজের আত্মার যে গান, সেটা শুনছো না। ওকে, ওয়াও। আলটিমেটলি আমি এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছি, এখানে আমার ভীষণ মনে হচ্ছে, দেখো দুটো মাছ এখানে রয়েছে, আর একটা মাছ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমাদের লাইফে যে অবস্ট্যাকেল আছে, যে থার্ড পার্টি আছে, সে কিন্তু রিমুভ হতে চলেছে। ভীষণভাবে ফিল হচ্ছে যে তোমরা আনএক্সপেক্টেড কিছু তোমাদের লাইফে পেতে পারো, পেতে চলেছো। মেবি এটা আমি বলবো কারো কারো ক্ষেত্রে রিইউনিয়ন, ইয়েস, সেই মানুষটার সাথে পুনর্মিলন, এটাও হতে পারে। কিন্তু নতুন নতুন পার্টনারশিপও হতে পারে মেবি, বাট সব তিনটে কার্ড যদি মেলাই আমি, কোথাও একটা মনে হচ্ছে যে তুমি যে আশাটা করা ছেড়ে দিয়েছো, মানে এটার তুমি আর আশাই করছো না, বা এটা এই এই মনের কথাটা শুনছোই না। তোমার মন হয়তো বলছে, সাড়া দিচ্ছে যে এটা হতে পারে, বাট তুমি কোথাও একটা আর বিশ্বাস করা ছেড়ে দিয়েছো। সো সেই জিনিসটা তোমার লাইফে, এটা পার্টনারশিপ ফর দ্য নিউ এজ, ঘুরে ফিরে হয়তো সেটা আবার সেম জায়গায় ফিরছে।
বিকজ আমি এখানে থার্ড পার্টি রিমুভের ভীষণ এনার্জি পাচ্ছি ভাই। দেখা যাক, আমি অনেক দিন পর এই ট্যারো ডেকটা ইউজ করছি, এটা ভীষণ প্রিয় আমার। ওকে, দেখো দুটো কার্ডই এখানে বেরিয়েছে, দুটো কার্ডই ভীষণ হতাশ কার্ড আর কি, ভীষণ হতাশাপূর্ণ কার্ড, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কার্ড দুটো, সো দুটো কার্ডই কোথাও একটা হতাশার কথা বলে, কোথাও একটা কিছু না পাওয়ার কথা বলে। তোমার এনার্জি আমি এই মুহূর্তে বুঝতে পারছি, যেহেতু এখানে ফোর অফ সর্টস না, কোথাও একটা রেস্টিং টাইমের কথা বলে, তো তোমার কোথাও একটা না প্রচুর অ্যাকশান নিয়ে বা প্রচুর চেস করে একটা বিশ্রাম নেওয়ার টাইম এই মুহূর্তে চলে এসছে। এই মুহূর্তে তো তুমি, তোমার মন যদি বলছেও কিছু, তুমি ইগনোর করছো ভাই, মনকেই বলছো নিজের যে ভাই যা বলিস বল, তোর কথা আমি আর শুনতে চাই না। কোথাও একটা এই এনার্জিতে তুমি এসে গেছো, বিকজ এখানে উইথ 7 অফ পেন্টাকেলস যে কার্ডটাও ভীষণভাবে হতাশা, ওয়েটিং, যেটা আছে সেটাতে সন্তুষ্ট না থাকা, তো তোমার লাইফে সেই সন্তুষ্টি কোথাও একটা এই মুহূর্তে কিন্তু মিসিং। আর এটার জন্য তুমি এমন একটা কি বলবো ক্যারেক্টার নিয়ে নিয়েছো যে কোনো কিছুতেই কোনো কিছু আর তার মধ্যে কিছু উৎসাহ আনছে না। ওকে, ওকে, কি আসছে দেখা যাক। ওকে, বলে দিই, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, তারা স্ক্রিনে দেখো নাম্বার যাচ্ছে, অলরেডি শো হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ফোন করলে কিন্তু ব্লক হয়ে যাবে ফোন নাম্বার, সো ফোন করবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পার্সোনাল রিডিং নিতে গেলে। ওকে, ওকে, এখানে তোমাদের রিডিংয়ে ভীষণ সর্টসের কার্ড, ঠিক আছে। তো একটা ভেতর থেকে প্রচণ্ড চিন্তা ভাবনা চলছে মনে, ঠিক আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করছো, কোনো সময় খুব কষ্ট পাচ্ছ, কোনো সময় একদম রেস্টিং মোডে চলে যাচ্ছ, ভাই আর কিছু লাগবে না, ভাই হয়ে গেছে অনেক। আবার কোনো কোনো সময় না, আমাকে একটা ডিসিশনে আসতে হবে, আমাকে একটা ফ্যাসলা করতে হবে, নানান রকম মনে এটা ওটা সেটা চলছে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে তোমার এই মুহূর্তে লাইফে কিছু একটা থেকে বেরিয়ে যাওয়া উচিত। দেখো 8 অফ কাপস উইথ ডেথ ইন রিভার্স, তো তুমি একটা কিছুকে না নিজের লাইফে টেনে রেখে দিয়েছো। এটা হয়তো তোমার ট্রমা, এটা হয়তো তোমার এই কি বলবো উদাসীনতা বা একটা নেগেটিভিটি, ঠিক আছে, যে জিনিসটা তুমি মনে একদম গেঁথে রেখে দিয়েছো যে ভাই আমার কিছু হবার নয়, এই জিনিসটা আর কিছু করার নেই, আমার আর কিছু হবে না, ভালো কিছু হবে না লাইফে, আমার এই সবই হওয়ার আছে। তো ভীষণভাবে কার্ডগুলো আমাকে চোখে আঙুল দিয়ে বলছে লাইক তোমার লাইফে যা যা ঘটনা এখনো অবধি ঘটেছে সেগুলো তোমার ওপর এমনভাবে এফেক্ট ফেলেছে, তুমি নতুন কিছু ভাবতে পারছো না। বাট এখানে ভীষণ ক্লিয়ার একটা মেসেজ তোমাদের প্রথম যেটা দেখালাম, যে কোথাও মনের কথা কিন্তু এবার শুনতে হবে, বিকজ তোমাদের লাইফে কিন্তু খুব সুন্দর কিছু আসতে চলেছে, একটা নতুন পার্টনারশিপ দেখতে পাচ্ছি। দেখো অনেকের ক্ষেত্রে বলবো যারা একেবারেই লাভ লাইফে আগ্রহী নয় এবং কেরিয়ার নিয়ে রিডিংটা দেখতে বসেছো, একমাত্র তাদের জন্য হতে পারে এটা কেরিয়ারের কোনো পার্টনারশিপ, যে তোমাকে হেল্প করতে চলেছে, যে তোমাকে কোনোভাবে তোমার গ্রোথের জন্য মানে দায়ী থাকবে আর কি, তোমার সামনের উন্নতির জন্য। এবং সেই পার্টনারশিপে যদি কেউ এই মুহূর্তে এসে বলে পার্টনারশিপ হব বা আমি তোমাকে সাহায্য করব, তোমাকে ইউনিভার্স হয়তো সেটা গাইড করছে যে তোমার মনের কথাটা শুনে এগিয়ে যাও, বিকজ এটা তোমার জন্য বেটার হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাই বলবো যে এটা কিন্তু লাভ পার্টনারশিপ, এটা কিন্তু রোম্যান্টিক পার্টনারশিপ, যেটা তোমার লাইফে হয়তো
নতুন করে আসতে চলেছে, এবং নতুন করে নতুন মানুষ না এসে আমি আজকের রিডিংয়ে পাচ্ছি বেশি এনার্জি যে পুরনো একটা মানুষ কিন্তু নতুনভাবে আসছে, যে যার আশা তুমি ছেড়ে দিয়েছো। ওকে, দেখা যাক। এই মনোভাব থেকে বেরো, এটা তোমাকে বারবার বলা হচ্ছে। এই মনোভাব থেকে বেরো, নিজেকে না তুমি পুরো গুটিয়ে রেখে দিয়েছো, নিজেকে ব্লক, ও মাই গড, তুমি পালাছো। তোমার সামনে লাইক তোমার যদি ভালোবাসা এসে নক নক করে না তোমার দরজা, তুমি মুখের ওপর জাস্ট দরজাটা ঝাপটা মেরে বন্ধ করে দেবে, এই এনার্জিতে রয়েছো, ঠিক আছে? এই এনার্জিতে থাকলে তো মুশকিল। তাহলে যে সুন্দর জিনিসটা আসছে তোমার লাইফে, সেটা তুমি রিসিভ করতে পারবে না। তুমি একদম দেখো, কিং অফ সর্টস, তুমি এখানে ভীষণভাবে ইমোশনলেস হয়ে গেছো। দেখো, অবশ্যই ইমোশনে বয়ে যাওয়া ভালো নয়, সেটা কখনোই ভালো হতে পারে না, বাট একেবারে ইমোশনলেস হয়ে যাওয়া, একেবারে সবটুকু বিসর্জন দিয়ে দেওয়া, সেটাও কিন্তু লাইফ নয়। সব কিছুর ব্যালেন্স থাকাটা ভীষণ দরকার লাইফে। তো এটা একটা জিনিস আমি আজকে বলবো, তোমার এই মুহূর্তের এনার্জিতে যার সাথে যাচ্ছে সেই নাও একটু মিসিং দেখছি, বিকজ কারণ আছে, কারণ তুমি কষ্ট পেয়েছো, তুমি অলরেডি অনেক কষ্ট পেয়েছো লাইফে, তার জন্য এটা এই এনার্জিতে এসে যাওয়াটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। বাট তোমাকে চেষ্টা করতে হবে। আমি বলবো, এখানে সাজেশন দেবো, তোমার হার্ট চাকরা ব্লক হয়ে রয়েছে এই মুহূর্তে, সেটার জন্য মেডিটেশন করো, বেটার হবে তোমার জন্য, বিকজ খুব সুন্দর এনার্জি কিন্তু লাইফে তোমার আসতে চলেছে। ওকে, কিভাবে হবে রিউনিয়ন? কিভাবে হবে রিউনিয়ন? ওকে, এই কার্ডটা এগেন এলো রিডিংয়ে, ব্রেকিং দ্য সার্কেল। তুমি কোথাও একটা, এই কার্ডটাও আমাকে বলছে আগের যেটা আমি বার করলাম, 7 অফ ওয়ান্স, কোথাও একটা তুমি নিজেকে পুরো গন্ডি দিয়ে সেই ভেতরে রয়েছো আর কি, ভাই আমি বাইরে যাব না, ওই ব্লক এনার্জি পাচ্ছি। তো এখানে কোথাও একটা তোমাকে এই সার্কেলটা ব্রেক করতে হবে, যে তুমি একটা নিজের মাইন্ডসেট করে নিয়েছো না, যে আমি প্রেমে পড়বো না, বা আমি এর কথায় আর ভুলবো না। আমি বলছি না যে সবাই সৎ হয়, বাট কেউ কিন্তু সৎ হতে পারে, কেউ কারোর মধ্যে নিজের চেঞ্জেস আসতে পারে, বিকজ এই কার্ডটা আমাকে ভীষণভাবে বলছে যে থার্ড পার্টি রিমুভ হচ্ছে এখান থেকে কোনোভাবে। তো হতে তো পারে যে এই মানুষটার মনে নতুন করে তোমার প্রতি একটা আবেগ জাগছে। আমার যেটা মনে হচ্ছে, এটা কোথাও একটা সুপ্ত ছিল, বাট কোনো প্রেশারে, কোনো চাপে, কোনো রকম সিচুয়েশানে এই জিনিসটা বাইরে আসতে পারছিল না, বা এই মানুষটা বের করছিল না সেই ভাবটা, সেটা কোথাও একটা, কিন্তু যেহেতু এখানে সেই থার্ড অবস্ট্যাকেল যেটা ছিল সেটা রিমুভ হয়েছে, এই মানুষ ভরসা পেয়েছে সামনে এগিয়ে আসার, স্টেপ নেওয়ার, মনের কথা প্রকাশ করার, এবং আলটিমেটলি কিছু ভয়, কিছু চাপে না মানুষ নিজের মনের কথা শোনে না, যেটা তুমি আজকে করছো, তোমার নিজের ইনটিউশন, নিজের মনের কথা শুনছো না, ঠিক সেভাবে এই মানুষটাও কিন্তু একদিন নিজের মনের কথা শোনেনি, এবং তোমাকে যে সে কতটা ভালোবাসে, তোমার প্রতি যে তার কতটা ফিলিংস, সেটা সে একেবারেই ভেবে দেখেনি। সেই নিয়ে তার মাথা ব্যথাই ছিল না, এবং সেই নিয়ে যতবার সে তোমাকে মনে করেছে, সে হয়তো তোমাকে স্টক করেছে সোশ্যাল মিডিয়ায়, সে হয়তো তোমার ছবি দেখেছে, ম্যানিফেস্ট করেছে আনমনে, বাট সেটাকে ও বিলিভ করেনি, নিজেকে নিজে ট্রাস্ট করেনি। এখানে কোথাও একটা, আমি প্রত্যেকটা অরাকেল কার্ড যেগুলো বের করেছি সেগুলো নিজেরকে ট্রাস্ট করতে বলা হচ্ছে, নিজের ইনটিউশনকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। তো এই মানুষটাও কিন্তু তোমরা দুজনের আই থিঙ্ক এখানে ডিভাইন কাউন্টার পার্ট, বিকজ আমি কোথাও একটা এটাও দেখতে পাচ্ছি যে এর এনার্জি তোমার এনার্জি কিছুটা কাছাকাছি, ঠিক আছে?
বিকজ ও যেটা করে এসছে আজকে তুমি সেটা করছো। আজকে কিন্তু ওই অবস্ট্যাকেলটা নেই বলে ও নিজের মনের কথাটা ফিল করছে, ওর ফিলিংস কতটা আছে সেটা বুঝতে পারছে, এবং তার জন্যই কিন্তু এই আগামী দিনে এই এত সুন্দর এনার্জিটা আসতে চলেছে। বিকজ কোথাও ও কনসাস হয়ে যাচ্ছে যে ভাই আচ্ছা বাসি ভালো, এই জিনিসটা এতদিন আসেনি, এটা তুমিও জানো। এবং কোথাও আমার এটা মনে হচ্ছে আজকে যে তুমি ফিল করছো, তুমি এতদিনও ফিল করতে, তোমার এই যে গাট ফিলিং বলছি বা ইনটিউশন বলছি, তুমি নিজে থেকে ফিল করতে যে এর কিছু আছে আমার প্রতি, সেটা বলুক না বলুক, এটা ফিল করতে তুমি নিজেও, বাট ও নিজে হয়তো বুঝতে পারেনি, তো সেটা আলটিমেটলি বুঝছে। তো একটা মানুষ, সব মানুষ খারাপ হয় না, ঠিক আছে, হয়তো পরিস্থিতি বা হয়তো সময়, ডিভাইন টাইমে সব কিছু হয়। তো মেবি হতে পারে আজকে রিডিংটা এমন একটা মানুষের জন্য হচ্ছে যার লাইফে তার পাস্ট নতুনভাবে ফেরত আসছে, এবং এই যে পিরিয়ডটা আসতে চলেছে না, এটা ভীষণ একটা রোম্যান্টিক একটা এমন পিরিয়ড হবে যে যে জায়গায় তুমি হয়তো সেই ডানা ছাড়া আকাশে উড়বে, মানে তোমাকে কেউ ওড়াতে আসছে, তোমাকে কেউ স্বপ্ন দেখাতে আসছে, তোমাকে কেউ তোমার স্বপ্নগুলো কেউ পূরণ করতে আসছে। তো ভীষণভাবে আমি আজকে রোম্যান্টিক এনার্জি পিক করলাম, ভালো লাগছে। আমি বলবো ম্যানিফেস্ট করো, যদি তোমার সাথে এখনও অবধি 80% মিলে থাকে তো ক্লেম করো, কমেন্টে গিয়ে 1221 টাইপ করো। আবার দেখা হবে অন্য আড্ডায়, সাথে তোমরা এবং শ্রী।